মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ ক্রমাগত বেড়েই চলছে। এবার লেবাননে সামরিক অভিযানের পরিধি বাড়ানোর দাবি ইসরায়েলের, আর সেই সঙ্গে বাড়ছে সামরিক প্রাণহানির মিছিল। চলমান সামরিক অভিযানে আইডিএফ লেবানন সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে লিতানি নদীর ওপারে অগ্রসর হয়েছে। এখান থেকেই উত্তরে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করা হচ্ছে। ইতোমধ্যে আমাদের বাহিনী লিতানি নদী পার হয়েছে। আমরা লক্ষ্য অর্জনে অনেকটাই এগিয়ে গেছি। হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে ইসরায়েল বৈরুত এবং বেকা উপত্যকা সহ লেবাননের বিভিন্ন অঞ্চলে বিমান ও স্থল হামলা জোরদার করেছে। প্রতিদিনই ভয়াবহ বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। হামলার সতর্কতা পাওয়ার সাথে সাথে আমরা নিরাপদ জায়গায় সরে যাওয়ার চেষ্টা করি, তারপরও হামলার মুখে পড়তে হয়। বিমান হামলা শুরু হলেই বাচ্চারা খুব ভয় পেতে থাকে। ওদেরকে শক্ত করে ধরে বসে থাকি আমি, আর কি বা করার আছে। এদিকে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, গত এক সপ্তাহে লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ১৫ শিশু নিহত এবং ৬২ শিশু আহত হয়েছে। এছাড়া এতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। জাতিসংঘের মুখপাত্র জানান, বৃহস্পতিবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে ৩৫০টি এবং হিজবুল্লাহর পক্ষ থেকে ২৫টি গোলাবর্ষণের ঘটনা নথিভুক্ত করেছে সংস্থাটি। একই দিন জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় সংস্থা OCHA জানিয়েছে, চলমান সংঘাতের কারণে জরুরি সেবা ও ত্রাণ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। নাবাতিহা অঞ্চলে ইসরায়েলি হামলায় মারজাউনের একটি গুরুত্বপূর্ণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, যা চিকিৎসা সামগ্রী সরিয়ে নেওয়া, ত্রাণ কর্মীদের চলাচল এবং প্রয়োজনীয় পণ্য পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। নাহিদা রিন্থি, ৭১।